আমরা যদি এক পথ পাই, এখানে কথা রাজনীতি করি না, তারপরও কথা বলতে হয়। শেখ হাসিনা একবার আইসা শেষ পর্যন্ত ছিল, যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতার দরকার ছিল। যখন পারে নাই তখন চলে গেছে। আমরা সবাই কেউ ক্ষমতা থাকতে চাই না, এটা আমাদের একটা মনে হয় রক্তের ভিতরে একটা দোষ, আমি মনে করি আর কি। তো অনেক চেষ্টার পরেও মানে এটারে সুন্দর এবং সুষ্ঠুভাবে এটারে ডিজলভ করা যায় নাই। যাই হোক, এবং যখন এই মিটিং ডাকা হয়েছে 2, 4, 6 জন, 10 জনের বেশি হয় নাই, তারপরেও এটারে একরকম বাই ফোর্স ডিজলভ করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটির সম্পর্কে পরিচিত করব এখন, আল্লাহ যদি ভালো রাখে, বাচ্চা থাকি ইনশাল্লাহ, এবং আশা করি সবাই এটার সম্মতি দিবে। আমাদের শিবচর থানার নতুন কমিটির সভাপতি মিস্টার সুজন এবং নতুন কমিটির সেক্রেটারি মহসিন উদ্দিন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক রাহেল মোল্লা। সবার নাম আমার মনে নাই, তাই সবারটা আমি মন থেকে মুহূর্ত বলতে পারতাছি না, বিদায় দুঃখিত। এবং এই ব্যাপারে এই কমিটি গঠনের ব্যাপারে আমি হান্নানকে কিছু বলার জন্য, নতুন কমিটি গঠনের ব্যাপারে হান্নানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হান্নান। আজকের যে বনভোজনের আয়োজন করেছে, সেই আয়োজনের মেন উদ্যোক্তা শিবচর প্রবাসী কল্যাণ পরিষদের যে নবগঠিত কমিটির যে সম্মানিত সভাপতি গঠিত হয়েছে, তাদেরকে আগেই আমরা শিবচর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বড় ভাই হামিদ ভাই যে কথাটা বলছেন, এটা অনেক বিস্তারিত, অনেক কথাই আছে। যাক, এত বিস্তারিত আমরা নাই যাই। আমাদের ধারাবাহিকতা আজ থেকে যতদিনে আমরা কমিটি গঠন করতেছি, প্রত্যেকটা কমিটিরই একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, সেটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আছে। 2 বছর অতিবাহিত আমাদের প্রত্যেকটা কমিটি যদি তারা সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে ওইটা হয়তো নবায়ন করা যেতে পারে তাদেরকে এই পদবি রেখে। কিন্তু সেটা হয়তো কার্যক্রম ওইভাবে সুন্দরভাবে হয়তো পরিচালনা করতে সে ব্যর্থ হয়েছে, দেখেই হয়তো আমরা পুনরায় আবার কমিটি গঠন করার জন্য উদ্যোগ নিয়েছি। সেখানে আমাদের শিবচরবাসী যারা আছে তাদের সবারই অবগতর জন্য আমরা বারবার কয়েকটাই মিটিং ডেকেছি, যেহেতু ওই কমিটির সময়সীমা পার হয়ে গেছিল। সেখানে আমাদের উপস্থিতি হয়তো যতটুকুই আছিল, সবার সম্মতিক্রমে আমরা হয়তো পুনরায় আবার কমিটি গঠন করেছি। সেখানে আমাদের হয়তো মতের কিছু পার্থক্য থাকবেই, হয়তো 2-4 জনের মত সেখানে পার্থক্য থাকতেই পারে, এটা কোনো ইসের কিছু না। তাই যাই, সবার সম্মতিক্রমে আবার আমরা নতুন কমিটি গঠন করেছি। সেখানে হয়তো আমাদের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটি বা আমাদের শিবচরের সবার অবগতির জন্য জানাচ্ছি যে সবার সম্মতিতেই এই কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাদের হয়তো কমিটির যাদেরকে যে পদবি বা দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের সবাই এখানে হয়তো আমার হামিদ ভাই বলছেন যে সভাপতি পদে যাকে নির্বাচিত করেছেন সুজন মাতবর, এবং সেক্রেটারি পদে যাকে গঠন করা হয়েছে মহাসিন শেখ, এবং সাংগঠনিক সম্পাদকে যাকে মর্যাদা দেওয়া হয়েছে রাহুল মাল্লা, এবং প্রচার সম্পাদক কোষাধ্যক্ষ। এই 5টা পদ আমরা হয়তো ওই দিনেই নির্ধারণ করে রেখেছিলাম। বা পুনরায় তারা কার্যকরী কমিটিকে গঠন করার দায়িত্ব হচ্ছে আমাদের যে নব কমিটি গঠন করা হয়েছে, যে সভাপতি বা সেক্রেটারি যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই পুনরায় কার্যকরী কমিটি গঠন করবে। দেখ,
আজকে যে বনভোজন আয়োজন করেছে, হয়তো এখানে আমাদের সবাই উপস্থিতিতে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই কমিটিকে উৎসাহিত করার জন্য বা সামনে এগিয়ে নেওয়ার জন্য, যে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং সবার সহযোগিতা আছে বলেই আমরা হয়তো এইভাবে করতে পারতেছি। যাক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের এখানে যারা গেস্ট আসছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, যে তারা আমাদের হয়তো উৎসাহিত করার জন্য আজকের এই বনভোজন যেন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রকম ভাই এখন আমাদের এই কমিটি সম্বন্ধে কিছু বলবেন। আমাদের গেস্ট আছে, আমাদের মাদারীপুর জেলা পরিষদের সভাপতি আছে এবং আমাদের একজন সিনিয়র ভাই আছেন মোস্তফা ভাই, এবং অন্যান্য ভাই ভাইরা যারা আছেন তাদেরও হয়তো এখানে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রকন ভাই তুই বলে আসসালামু আলাইকুম। শিবচর ফ্রান্স শাখার এই কমিটির উদ্যোগে আজকের এই বনভোজনের আয়োজন করা হয়েছে, তার জন্য শিবচর প্রবাসী কল্যাণ এই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাদের সুন্দর একটা বনভোজনে নেওয়ার জন্য। তো মন খারাপ করে লাভ নেই, যেহেতু বৃষ্টি আবহাওয়া আমাদের হাতে না, এটা উপর থেকেই হয়। তারপর যে আবহাওয়া, বৈরী আবহাওয়া হোক, আমরা বনভোজনে যাইতেছি তাতে সুন্দরভাবে শেষ করতে পারি। আর শিবচরে যে নতুন কমিটি হয়েছে এই ব্যাপারে আমার কিছু বলার নাই, কারণ কমিটি 1-2 বছরের মেয়াদ থাকে, প্রতি 2 বছর পর পর এই কমিটি নতুন কমিটি হবে। যারা যেরকম কাজ করবে সে সুনাম অর্জন করবো, আর যদি কেউ খারাপ কাজ করে তার জন্য মানুষের সমালোচনার পাত্র হবে, এটাই স্বাভাবিক। আমরা চাই নতুন যেই কমিটি হয়েছে, পুরান যেটা ছিল সেটা নিয়ে আর কথা বলার দরকার নেই। নতুন যেই কমিটি হয়েছে এই কমিটির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এমনকি এরা নতুন করে একটা পূর্ণাঙ্গ কমিটি যাতে দ্রুত দিতে পারে। আর পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার পরে আমাদের জন্য আরেকটা ছোটখাটো বারবিকিউ করে খাওয়াইতে পারে, এই জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ওই দিন আরো ভালোভাবে যাতে অনুষ্ঠান করা যায়, যেহেতু আজকে বৃষ্টির দিন, আর সুন্দর একটা পরিবেশে যাতে বারবিকিউটা করা যায়। আর আমাদের এই বনভোজনে যারা বাইরের গেস্ট আছেন, আমাদের মাদারীপুরের অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিব ভাই, মোস্তফা ভাই, এছাড়াও আর বাইরের যারা আছেন তাদের সবাইকে শিবচরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, যাবো, এমনকি শেষ পর্যন্ত যার যার ঘরে ঠিক মতো পুষতে পারি, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ পিকনিকে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আজকের এই বনভোজন অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় এবং মাদারীপুর জেলাবাসী সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মাদারীপুর জেলার পরিচালনা কমিটির অন্যতম সদস্য মিয়া মোস্তফা, উপস্থিত আছেন মাদারীপুর জেলার সকলের অভিভাবক এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি আব্দুল হামিদ, এবং উপস্থিত আছেন আজকের এই বনভোজনের সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ ও স্নেহভাজন ভাই। মাদারীপুর শিবচরের জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তিনজনই আমার অতি প্রিয়, তাই এই কমিটি আমার কাছে অনেক আনন্দের ব্যাপার। কমিটি যেন যাতে খুব ভালোভাবে চালাইতে পারে সেই ব্যাপারে তাদের কাছে আমি আশা ব্যক্ত করি, এবং আজকের এই বনভোজনের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজিত শিবচর উপজেলা অ্যাসোসিয়েশনের বনভোজন আমরা অত্যন্ত আনন্দিত যে একটা থানা থেকে আমাদের এত বড় একটা আয়োজনের ব্যবস্থা করেছে তারা। এখানে উপস্থিত আছেন শিবচরের সম্মানিত মুরব্বী হামিদ ভাই, হান্নান ভাই, রকন ভাই, শিবচর এই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক
কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক সবাইকে এবং আনুষঙ্গিক আমাদের মাদারীপুরের যে ভাইয়েরা আমরা আছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অত্যন্ত আনন্দিত যে একটা উপজেলার থেকে এত বড় সুন্দর একটা আয়োজন করেছেন আমাদের জন্য। আসলে ওয়েদারটা তো আমাদের কিছু করার নাই, এটা আমাদের যেটা ভাগ্যে ছিল ওইটাই হয়েছে, এটা সমস্যা নাই। তবে এখন সামনে ওয়েদার ভালো আছে, আজকে একটার পরে বৃষ্টি নাই, অবশ্য আমরা আনন্দ করতে পারবো ইনশাল্লাহ। আমরা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠান আমাদের প্ল্যান প্রোগ্রাম সুন্দরভাবে চালিয়ে আসতে পারি এই ব্যাপারে সবাই কাম্য। আর আমাদের মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের আমাদের একটা পিকনিকের আয়োজন আছে, আমরা একটা ডেট নির্ধারণ করেছিলাম, কিন্তু এখনো ওই ডেটটা ফিক্স না, হয়তো বা চেঞ্জ হইতে পারে অনেকের চিন্তাধারা, কারণ অনেকে এখানে আমরা সবাই কাজ করি, অনেকের কাজ 3 তারিখের পর থেকে অনেকের কাজের কর্মস্থান হয়তো বা ভ্যাকেন্সির দিকে যাবে, বিদায় আমাদের কিছু লোকজন আরো যাইতে চাচ্ছে, তারা হয়তোবা সবার পরামর্শ ক্রমে চেঞ্জ হইতে পারে। আমরা আলোচনা করব এই পিকনিকে ইনশাল্লাহ। এখানে উপস্থিত আছেন আমাদের মাদারীপুরের সম্মানিত বড় ভাই মিয়া মোস্তফা, উনিও এই ব্যাপারে প্রস্তাব রাখছেন। তো আমরা অত্যন্ত আনন্দিত শিবচরবাসীর প্রতি যে আমাদেরকে এত বড় একটা সুন্দর একটা অনুষ্ঠানের উপহার দিয়েছেন। আমরা যাতে সুশৃঙ্খলভাবে তাদের এই কমিটির জন্য দোয়া করতে পারি এবং সবাই দোয়া করব তারা যাতে সুন্দরভাবে তাদের কার্যক্রম পালন করতে পারে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের শিবচর থানার আয়োজনের বনভোজন আয়োজনের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আজ মাদারীপুর জেলার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের মাদারীপুরের সংগ্রামী বড় ভাই হামিদ ভাই, হান্নান ভাই, রোকন ভাই সহ আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আমি শিবচরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের এখানে বলার কিছু নাই, আমরা চাই যাতে আমাদের ভিতরে কোনো গ্রুপিং না থাকে, সবাই মিলেমিশে এবং সুন্দরভাবে, যেমন শিবচর, কালকিনি, রাজৈর, মাদারীপুর সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এবং এই বনভোজন আমরা আশা করি আগামীতে মাদারীপুর জেলা থেকে আমরা একটা বনভোজন করব, সেখানে সবাই মিলেমিশে থাকবো এবং সুন্দরভাবে যাতে আমরা করতে পারি, সবাই আপনারা সহযোগিতা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। লাভলুল আলীকে এই পিকনিক সম্পর্কে কিছু বলার জন্য। এখন কি ইয়ং থাকতেছেন, মুরব্বীর ভিতর যাবেন না? আর কত হান্নান ভাই ইয়ং ভাই, ইয়া হইছে কি হামিদ ভাই, আমরা মুরব্বি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শিবচর প্রবাসী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বনভোজন আয়োজন করা হয়েছে, যাদের উদ্যোগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই বনভোজনে যারা অতিথিবৃন্দ আছে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমাদের যে কমিটি উপলক্ষে যে বনভোজন তা সফল হোক এবং তাদের উপরে নতুন করে কিছু দায়িত্ব অর্পণমূলক। সবাই শুধু বলে এদের 3 জন 4 জন 5 জনকে আমরা পদ দিয়েছি, তারা নতুনভাবে কমিটি পূর্ণাঙ্গ করে, অবশ্যই এটা তাদের দায়িত্ব। কিন্তু তারপরেও কথা হয়েছিল এই কমিটি গঠন, পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আগে তাদের সুন্দরভাবে গঠনমূলক একটি নীতিমালা গঠন করতে হবে। যে নীতিমালায় থাকবে এই শিবচর অ্যাসোসিয়েশন কি করবে, তাদের কি উদ্দেশ্য, তাদের লক্ষ্য কোথায়। শুধু একটা বনভোজন, শুধু একটা বারবিকিউ পার্টি, শুধু একটা ওই ইফতার পার্টি বা অন্যান্য আনুষঙ্গিক সাংস্কৃতিক যেগুলো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দ্বারাই কিন্তু এই কমিটি নয়। সেই অনুষ্ঠানের জন্য এই কমিটিটা একটা অ্যাসোসিয়েশন, সবার কল্যাণের জন্য, দেশ
এবং বিদেশ প্রবাসী সবার কল্যাণের জন্য। আশা করব তাদের কাছে, এটা আমার বিনীতভাবে অনুরোধ, তারা এই সুন্দর গঠনমূলক একটি নীতিমালা গঠন করবেন এবং আমাদের এই প্রবাসীদের এই কমিটির এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কী তা ইনশাল্লাহ সবাই পরিষ্কার করবেন এবং ওই লক্ষ্যেই কাজ করবেন। তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকলে কখনোই তার সৌন্দর্য পরিপূর্ণতা পায় না। কিন্তু তার পাশাপাশি আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের যাতে আমরা সবার তরে সবার কাঁধে কাঁধ মিলিয়ে সবার জন্য একে অপরে কাজ করতে পারি, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে। আমাদের অনেক ভাইরা আসতে পারে না তাদের ব্যস্ততার কারণে, কারণ বিদেশ প্রবাসী জীবনের কর্ম ব্যস্ততাটা থাকবেই। আশা করি আগামী দিনে আমরা সবাই একসাথে সবাই মিলে আবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কি বলে যে আমাদের শিবচরের শিবচর উপজেলা অ্যাসোসিয়েশনের ফ্রান্স প্রবাসী নবগঠিত কমিটি, যাদের অত্যন্ত পরিশ্রমে আমরা আজকে বনভোজনে যাচ্ছি, তাদেরকে আন্তরিকভাবে তাদের কৃতজ্ঞতা বোধ করছি এবং তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে কি বলে যে বনভোজনের আনন্দকে কি বলে যে অক্ষুণ্ণ রেখে, ঠিক আছে, আমি 2-4টি কথা বলতে চাই। এখানে উপস্থিত আছেন আমাদের শিবচরের মুরব্বী এবং মাদারীপুর অ্যাসোসিয়েশনের মুরব্বীগণ, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে সংগঠনে কিছু নীতিমালা, আদর্শ, উদ্দেশ্য অবশ্যই থাকে, সেইগুলোকে আমরা কি বলে যে ঠিক রেখে বা সেগুলার কি বলে আমাদের যা আছে এটাকে আরো, আমি মনে করি যে আরো একটু উন্নয়ন করা যায়। তো সবাই আমাদের যে শিবচরের যে উপদেষ্টা কমিটি আছেন তাদের সবার সম্মতি ক্রমে আলোচনার সাপেক্ষে আমাদের আরো কিছু নীতিমালাকে ডেভেলপ করার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে অনুরোধ করব। আর বিশেষ করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এটা হবে, কারণ আমরা প্রবাসী, আমাদের কাজের মধ্যে কি বলে যে এটা অবশ্যই আমাদের দরকার, কারণ এটা আমাদের মানসিক রিফ্রেশমেন্ট করে। তো যাই হোক, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে কি বলে যে ডেভেলপ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং কি বিশেষ করে সবার আলোচনা সাপেক্ষে এগুলোর জন্য কি বলে পরবর্তীতে আমরা আরো ভালো কিছু করতে পারবো। আর বিশেষ করে নবগঠিত কমিটির কাছে শিবচরের পক্ষ থেকে আমার একটা অনুরোধ যে বিগত দিনে যা হয়েছে সেগুলো অতীতকে ভুলে গিয়ে নতুনকে আমরা সুন্দর করে সাজানোর উদ্যোগ নিয়ে নতুন কমিটি যেন আমাদের ভবিষ্যতে আমাদের ভালো কিছু উপহার দিতে পারে বা আমাদের শিবচরবাসীর কল্যাণের জন্য কাজ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।